নমস্কার অ্যান্ড আদাব। হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো তোমাদের সামনে আমি ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে তোমাদের একটি বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা এই অল্প সময়ের মধ্যে অ্যাডজেক্টিভের খুঁটিনাটি বিষয়গুলো তোমরা সম্পর্কে জানতে পারবে। তোমরা একটা বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রথমেই আমি লিখছি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলায় হলো বিশেষণ। আমরা বাংলা ব্যাকরণে বিশেষণ পড়েছি, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো পড়েছি। ইংরেজিতেও এরকম বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা জানতে পারলে ইংরেজি গ্রামারের যে পার্টস অফ স্পিচের একটা অংশ এই অ্যাডজেক্টিভ, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি প্রথমে লিখছি যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন বা প্রনাউনের, মনে রাখবে এটা তোমরা সকলেই, যে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের, এটা শুধুমাত্র নাউন বা প্রনাউনের দোষ বোঝাবে, না হলে গুণ বোঝাবে, অবস্থা, সংখ্যা বা পরিমাপ ইত্যাদি বোঝাইতে পারে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ ওই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। তোমরা একটা বোর্ডের দিকে লক্ষ্য করো। এই অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। অ্যাডজেক্টিভটা প্রধানত 4 প্রকার। এই 4 প্রকারকে আমরা তোমাদের সামনে আমি উপস্থাপন করে লিখে দিয়েছি। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অ্যাডজেক্টিভ 4 প্রকার। প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ। 2 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যার বাংলাটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ আমরা নাম্বার মানে সংখ্যা বলে থাকি। এখন এই নাম্বার মানে সংখ্যা, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এর বাংলাটা হচ্ছে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ বা বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ। নেক্সট, অর্থাৎ সর্বশেষ যে নাম্বারটা সেটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে আমরা যেটা দেখলাম প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সর্বনামবাচক বিশেষণ। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে আমি লিখছি যে অ্যাডজেক্টিভটা 4 প্রকার। প্রধানত হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, যার বাংলাগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, সর্বনামবাচক বিশেষণ। এই যে অ্যাডজেক্টিভের 4টা ভাগ রয়েছে, এই 4টা ভাগ যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে তোমরা এই অ্যাডজেক্টিভগুলো চিনতে খুবই সহজ হবে। তাহলে কোনো কিছু মুখস্থ করতে হবে না, তোমরা অর্থের মিনিং জানলেই এই অ্যাডজেক্টিভগুলো সেন্টেন্সের মাঝে কোনটা অ্যাডজেক্টিভ এবং সেটা কোন অ্যাডজেক্টিভের মধ্যে কোন অংশ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি না কোয়ালিটি না নাম্বার না প্রনোমিনাল, সেটা তোমরা নির্ধারণ করতে পারবে। এখন আমি তোমাদের এই 4টা টপিকস আমি ভিন্ন ভিন্ন করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তোমাদের সামনে আমি এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে আমি লিখছি যে অ্যাডজেক্টিভ কোয়ালিটি কাকে বলা হয়, অর্থাৎ যেসব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে থাকি। এখন কোয়ালিটি মানে কিন্তু গুণবাচক। মাথায় রাখবে যে কোয়ালিটি শব্দের অর্থই হচ্ছে গুণবাচক। এখানে দেখো যে যেসব ওয়ার্ডগুলো নাউন বা প্রনাউনের দোষ, গুণ অথবা অবস্থা বোঝাবে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে থাকবো। দেখো আমি নিচে কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলোর দিকে তাকালে তোমরা স্পষ্টতার সাথে এটা জানতে পারবে যে এগুলো কোনগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। দেখো প্রথমে আমি এক্সাম্পলে প্রথম লিখছি যে গুড। প্রথমটাই লিখছি গুড। গুড মানে কি? ভালো। তাহলে ভালো এটা আমরা সবসময় তার গুণ বোঝাচ্ছে, তার একটা ব্যক্তি বা একটা পণ্যের গুণ বোঝায় গুড দ্বারা। এরপরে দেখো ব্যাড। ব্যাড মানে কি? খারাপ। ব্যাড মানে খারাপ। এই খারাপটা সাধারণত একটা ব্যক্তি বা বস্তুর দোষ বোঝায়।
মাথায় রাখবে যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ এগুলো যদি বোঝায় তাহলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়। এরপরে দেখো রিচ, রিচ মানে ধনী। এখন এই ধনী দ্বারা তার অবস্থা নির্ণয় করতেছে, যে মানুষটা ধনী না গরিব। ধনী তার এখানে অবস্থা, তার অবস্থা নির্ণয় করতেছে, এই জন্য এই রিচ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অথবা আমরা সচরাচর আমরা অ্যাডজেক্টিভ আগে চিনব, কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পার্ট যদি আবার ভাগ করা থাকে তাহলে আমাকে বলতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মাথায় রাখবে। এরপরে দেখো পরেরটা আছে পুয়ার। পুয়ার মানে কি? গরিব। পুয়ার মানে গরিব অর্থাৎ নিম্ন শ্রেণী যারা, তাহলে এই পুয়ার শব্দটা দ্বারা সাধারণত নির্ণয় করা হবে। টল, টল মানে কি? লম্বা। এরপরে শর্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, কস্টলি, চিপ, স্ট্রং, উইক, ওল্ড, ইয়ং, ব্ল্যাক, হোয়াইট, ফ্যাট, থিন, বোর্ড, ন্যারো, ওয়াইজ, ফুল, অ্যাক্টিভ, লেজি, কাইন্ড, ক্রুয়েল, হেলদি, ইল, স্মার্ট, রুলার, প্রাইভেট, ওপেন। এই যে দেখো যতগুলো আমি এখানে ওয়ার্ডগুলো লিখেছি সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এই শব্দগুলো সাধারণত একটা নাউনের পূর্বে বসে ওই নাউনের, নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বিষয়গুলোতে দেখলে এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এইগুলো সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরকম ইটিসি অর্থাৎ ইত্যাদি এরকম অনেক শব্দ পাবে যেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হিসেবে গণ্য করা হয়। এবার আমি তোমাদের এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহৃত হয় তার একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, আমি লিখলাম হি ইজ এ গুড বয়। আমি একটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। এখন খেয়াল করে দেখো যে এখানে বয় শব্দটা একটা, গুড একটা, এ একটা, ইজ একটা, হি একটা, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা। তাহলে এতগুলো ওয়ার্ডের মধ্যে আমাকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ খোঁজার জন্য আমাকে খুঁজতে হবে যে এখানে নাউন কি আছে। নাউন আছে এখানে হচ্ছে বয়। নাউন শব্দটা একটা, এখানে এই সেন্টেন্সটাতে বয় হচ্ছে নাউন। তাহলে আমরা কি বলা আছে, যে সব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে এই যে বয়, বয় শব্দটাকে কোন শব্দটা দ্বারা এই দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছে। তাহলে দেখো হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। তাহলে এখানে দেখো বালককে মডিফাই করতেছে কে? গুড, মানে ভালো বালক। বালকটা কেমন? সে বালক কিন্তু সে কেমন? ভালো বালক। তার ওই যে নাউন বা প্রনাউনের তার কি বোঝাচ্ছে? তার গুণ বোঝাচ্ছে, তার গুণ বোঝাচ্ছে যে এই গুড শব্দটা দ্বারা। তাহলে এই গুড শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম অবস্থায় অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে যদি আবার পার্ট বলা হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ ওই বয়ের মানে ওই বালকের গুণ বোঝাচ্ছে, সেটা বালকের একটা ভালো গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা এই গুড শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এবার নেক্সট আমরা আরেকটা শব্দ দেখলাম যে রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন খেয়াল করে দেখো যে আমি লিখছি রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন এই যে রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এই শব্দটাতে মেন অ্যাডজেক্টিভ কোনটা তোমরা অলরেডি ধরে ফেলাইছো যে এখানে অ্যাডজেক্টিভ শব্দটা কোনটা। কারণ এখানে অ্যাডজেক্টিভ শব্দটা চিনতেই পারছো যে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ আমি তোমাদের কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছি অনেস্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হলেও এটা কি শব্দ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ গুণ বোঝায়। এখন গুণটা কার বোঝায়? দেখো এরপরে একটা নাউন আছে ম্যান। ম্যান শব্দটা একটা নাউন। তোমরা জানো যে ম্যান একটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই নাউনটার পূর্বে বসে দেখো অনেস্ট শব্দটা কি করতেছে? দেখো যে ম্যান মানে হচ্ছে মানুষ, কিন্তু কেমন মানুষ যদি আমরা বলি, মানুষটা কেমন, তাহলে বলবো সৎ মানুষ। তাহলে সৎ দ্বারা কি বোঝাচ্ছে? তার একটা গুণ বোঝাচ্ছে, তার একটা গুণ প্রকাশ করতেছে। তাহলে এই অনেস্ট শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে যদি আমরা যদি পার্ট আবার ভাগ করি তাহলে আমাদের বলতে হবে যে এটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মাথায় থাকবে, খুব সহজে নির্ণয় করা যায়। মাথায় একটু রাখো তোমরা যে এই যে অনেস্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর ম্যান শব্দটা একটা নাউন, কারণ এই ম্যানের অর্থাৎ এই মানুষটার দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছে এই অনেস্ট শব্দটা। অনেস্ট শব্দটা শুধুমাত্র গুণ প্রকাশ করতেছে এই সেন্টেন্সে। একাধিক সেন্টেন্সে আবার হয়তো দোষও বোঝাইতে পারে, অবস্থা বোঝাতে পারে। এখন এখানে যদি আমি লিখি যে ইজ এ ডিসঅনেস্ট লিখলাম, খেয়াল করে দেখো রহিম ইজ এ ডিসঅনেস্ট ম্যান। তাহলে এখানে ডিসঅনেস্ট শব্দটার দ্বারা কি বোঝায়? এখানে ডিসঅনেস্ট শব্দের দ্বারা কি বোঝায়? ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। তাহলে অসৎ যদি বোঝায় তাহলে কিন্তু তার ওই লোকটার দোষ, এটা একটা ওই লোকটার একটা দোষ বোঝাচ্ছে, মানে খারাপ দিক বোঝাচ্ছে। এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার?
মাথায় রাখবে সব সময় অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর যদি পরিমাপ বোঝায় তাহলে সেটা অবশ্যই কি বোঝাবে, পরিমাপ যদি বোঝায় তাহলে আমাদের চলে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যদি সংখ্যা বোঝায় তাহলে অবশ্যই কি বোঝাবে, সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর সর্বনামবাচক কোনো কিছুই হলেই তো সেটা অবশ্যই আমরা জানি যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এত দূরে এখনো যাচ্ছি না, ধীরে ধীরে আমরা যাব। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখে রাখলাম যে দেখো করিম ইজ এ স্ট্রং পারসন, অর্থাৎ সে খুব কি শক্তিশালী একজন ব্যক্তি। ঠিক আছে, সে একজন শক্তিশালী ব্যক্তি। স্ট্রং, সে একজন স্ট্রং ব্যক্তি। এখন স্ট্রং ব্যক্তি, এখানে দেখো পারসন শব্দটা আছে, পারসন মানে ব্যক্তি, তাহলে ব্যক্তি বোঝালে সাধারণত আমরা কি বলি, সেটা নাউন হয়। তাহলে একটা নাম বোঝাচ্ছে, ব্যক্তি মানে পারসন মানে ব্যক্তি, তাহলে একটা নাম বোঝাচ্ছে, এই জন্য একটা নাউন। নাউনের আগে দেখো কি লেখা আছে, স্ট্রং। স্ট্রং মানে কি শক্তিশালী ব্যক্তি, অর্থাৎ সে সবসময় দক্ষ একজন ব্যক্তি যাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো এই স্ট্রং শব্দটা দ্বারা এই পারসন শব্দটার কি বোঝাচ্ছে, গুণ, অর্থাৎ করিমকে বোঝাচ্ছে যে করিম একজন এমন ব্যক্তি যার গুণটা বোঝাচ্ছে সে একজন শক্তিশালী ব্যক্তি, অর্থাৎ স্ট্রং ব্যক্তি। ওকে, তাহলে এই স্ট্রং শব্দটা এখানে হচ্ছে তার গুণ বোঝাচ্ছে, আর এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের মধ্যে আবার পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অল্পতেই জানতে পারলে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কিভাবে নির্ণয় করবে। তোমরা সংজ্ঞাটার দিকে একটু খেয়াল রাখবে যে যে সব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে। দোষ গুণ অবস্থা তিনটা, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, তিনটা বোঝালে আমাদের প্রকাশ করতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এরপরে পরের পার্টে যাব। কিন্তু পরের পার্টে যাওয়ার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবে। তোমরা কিচ্ছু চাই না, তোমাদের একটা লাইক চাই। তোমরা সবসময় ভালো থাকবে। পরের পার্ট নিয়ে আমি আবার আলোচনা করব নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।